আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি। রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম শাহেক। হুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, 2005 সালে আমার আব্বা আমার আম্মার নামে জমি কিনে দলিল করে দেন। হুম। তো তারপরে আব্বা আপনার ওই জমির ওপরে 2 তলা বাড়ি নিজের টাকাতে বানায়। হুম। পরবর্তীতে 2017 সালে আব্বা মারা যায়। আচ্ছা। তারপরে ওই ছেলে মেয়ে, তারপরে মা, সবার মধ্যে একটা পারিবারিক সমস্যা হয় ওই বাড়িটা নিয়ে, হুম। বাড়িতে থাকা না থাকা এইসব বিষয় নিয়ে। তো হুম। পরবর্তীতে সমাধানের জন্য দুই পক্ষ হয়ে যায়। কিছু ছেলে মেয়ে বলে যে এটা পিতা সম্পদ হিসাবে মিরাস অনুযায়ী বন্টন করে দিতে। আর হুম। মা সহ কিছু সন্তান, ওনারা বলে যে হুম। জীবিত অবস্থায় যেহেতু আমার নামে আছে আমি সমান বন্টন করব। হুম। তো শাইখ আমরা 6 ভাই 4 বোন, হুম। আম্মা জীবিত আছে। তো এর শরীয়তের আলোকের সমাধানটা জানালে উপকৃত হতাম। জাজাকাল্লাহ খায়ের। মাকে যখন দিয়েছে আপনার আব্বা, জি। তখন তাকে সেটা হেবা হেবা করেছে, নিশ্চয় মানে দান করেছে, দিয়ে দিয়েছে। জি। যখন হেবা, আমাদের দেশে এরা বুঝে, যারা জমির এতে আছে, জমি দফতরে আছে, তা হেবা বুঝে, আরবি শব্দ হেবা করা আছে। আর এখানে ছেলে মেয়েদের মাঝে অবিচার করেনি। যদি এক ছেলেকে দিত, এক মেয়েকে দিত, আর কাউকে না দিত, এইটা অবিচার হইতো। স্ত্রীকে দিতে পারে, স্ত্রীকে জমি দিয়েছে, মোহর ছাড়াও আলাদা দিতে পারে। জমি জায়গা দিয়েছে আর সেখানে বাড়ি করে দিয়েছে। আর আপনার বাবা তো এই কথা বলেনি যে যদিও তোমার মায়ের নামে আছে কিন্তু এটার মালিক আমি, এমন কথা বলেনি। হেবা হেবাই করে দিয়েছে, দান করে দিয়েছে। সুতরাং এর মালিক আসল হচ্ছে যে আপনার মা। একমাত্র যদি আপনাদের কাছে প্রমাণ থাকে যে আমি সাময়িক আমার স্ত্রীর নামে দিলাম, হ্যাঁ, তোমাদের মায়ের নামে দিলাম, কিন্তু এইটা তোমাদের সবার, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনটা তো করেনি, হেবা করেছে। আর তারপরে তারপর বাড়ি করেছে। আর সেটাও যদি আপনার স্ত্রীর জন্য করে থাকে, তো সেটা তার অধিকার। এখন আপনার আম্মা যখন মারা যাবে তখন এই বাড়ি ভাগ হবে। হ্যাঁ, ছয়, 6 ভাই, 6 × 2 = 12 ভাগ, আর 4 বোন। তাহলে 12 আর 4 = 16, 16 ভাগে ভাগ হবে। জি। যদি এমনটাই যেমনটা বললেন যে 6 ভাই, তো 2 ভাগ করে পাবে তারা, ভাইয়েরা। আর মেয়েরা পাবে 1 ভাগ করে। তাহলে 16 ভাগ হবে এই বাড়িতে। জি। সেটা কোন একজন কিনে নেবে, বাকিদের পেমেন্ট করবে, অথবা অন্য জায়গায় বিক্রি করে দিবে। আর তারপর তখন যেভাবে ভাগ করেন করবেন এইভাবে। কিন্তু যতদিন আপনার আম্মা আছে সেটার মালিক আপনার আম্মা। আপনার আম্মা মারা যাবে তখন সেটা মায়ের ধন সম্পদ ভাগ বন্টন হবে। আল্লাহ তাআলা আলাম।